বন্ধুরা দেখেন রাস্তার কি নারকীয় দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। এই যে এখানে দেখেন এই যে এটা হচ্ছে লোহার খাঁচা, এটা অবৈধভাবে রাস্তার পর রেখে দিয়েছে। দেখেন রাস্তার কি অবস্থা। এই সাইডে যারা থাকে, এই যে দেখেন এরা থাকে, এবং রিক্সার গ্যারেজ ভাড়া না দিলে এখানে এই করুণ দশা হতো না। দেখেন এদের কারণে এই যে এই রিক্সার গ্যারেজটা ভাড়া দেওয়ার কারণে এই পানিগুলো নামতে পারে না। দেখেন এই দেওয়ালের গায়ে ছিদ্র আছে, যে ছিদ্র দিয়ে পানিটা আপনার এখানে নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই পানিটা নেমে যেতে পারতেছে না, কারণ এখানে অনেক অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। যে এখানে দেখেন এখানে পুলিশে ভাগ পায় আর স্থানীয় যারা নেতা আছে তারা ভাগ পায়, ফলে লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি। এই গ্যারেজটার কারণে যত দুর্ভোগ। আজকে হচ্ছে আপনার 30/4/2025 সাল। সামান্য বৃষ্টি নামছে, এই বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা হওয়ার কথা না, কিন্তু দেখেন পানি যে নেমে যাওয়ার কথা ছিল সেই পানিটাকে বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু এই যে দেওয়াল, এই দেওয়ালের সাইডে কিন্তু আপনার আছে, ক্যানেল করা আছে, সেগুলো সব বন্ধ দেখেন। এবং যেখানে গর্ত ছিল সেগুলো বন্ধ করে রাখছে কিছু স্বার্থান্বেষী মহল। দেখেন ময়লার কি অবস্থা। সবচেয়ে করুণ কথা হচ্ছে যে এই ময়লাগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রতিনিয়ত বাতাসে ওড়ে এবং আমাদের ফুসফুসের মধ্যে ঢোকে, ফলে আমরা ক্যান্সার সহ মারাত্মক রোগে আক্রান্ত হই। খুবই নির্মম হলেও সত্য। এই নোংরা ময়লা দেখে আমার একটা কবিতার কথা মনে পড়ে গেল। অনেক আগে একটা কবিতা পড়ছিলাম পত্রিকায়, যে ফুটপাতে হিচু করি ফুটপাতে খাই, হাগু এলে চুপি চুপি ফুটপাতে যাই। দেখেন যে এখানে যে আইসক্রিমের দোকানদাররা আইসক্রিমের বাক্সগুলো গাড়িগুলো এখানে রাস্তার পর রেখে চলে গেছে। দেখেন দেশে আইন থাকলে কিন্তু এগুলো হতো না। রাস্তার উভয় পাশেই দখলে দূষণে সয়লাব। দেখেন এর বাইরেও দখল হয়ে গেছে নদী। এটা কিন্তু নদীর জায়গা, এটা এইভাবে দখল হওয়ার কোনো যৌক্তিকতা নাই, তাও দখল হয়ে গেছে। কিছু কুচক্রী মহলের মানে ইশারা ইঙ্গিতে এগুলো হয়। এখানে ময়লার পাহাড়। এখানে কিন্তু পানি জমার কথা না। দেখেন এখানে কিন্তু পানি জমার কথা না, কারণ পাশেই নদী। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এখানে কিন্তু এখানে পানি নামার জন্য যে লাইনগুলো আছে, দেখেন এই যে
এই লাইনগুলো বন্ধ করে রাখা হয়েছে। এখানে যারা কাজ করে এই যে এরা ওই লাইনগুলো বন্ধ করে দিয়েছে। রাস্তার উভয় পাশেই কিন্তু দখল আর দূষণে সয়লাব। এখানে ভ্যান রেখে গেছে দেখেন। এ এক নারকীয় দৃশ্য, এখানে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না, কি ভয়ঙ্কর। আবার এই যে পার্ক দেখতেছেন না, এই সমস্ত পার্কেও কিন্তু অনৈতিক কাজ কর্মকাণ্ড ঘটে আর কি, বুঝছেন। এই যে এখানে দেখেন, হ্যাঁ, এই জায়গা খোলামেলা বেঞ্চ থাকবে, গাছ থাকবে, মানুষ সেখানে বেঞ্চে বসে গল্প করবে, তাই না, বাতাস খাবে। কিন্তু দেখেন এই যে নদীর যে বাতাসটা, সেই বাতাসটা কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। দেখেন এখানে অনৈতিক কর্মকাণ্ড ঘটে, কিন্তু দেশের প্রশাসন যদি ঠিক না থাকে। এক নারকীয় দৃশ্য, মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। এখানে সরকারি জায়গা ভাড়া দেওয়া হয়েছে, এখানে গ্যারেজ, কিন্তু এখান থেকে পুলিশও টাকা পায়, স্থানীয় নেতারও টাকা পায়। সব মিলে একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আমরা বেঁচে আছি আর কি, কোনো রকম। এর চেয়ে মরে যাওয়া ভালো আর কি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।